নজর রাখবো পরবর্তী খবরে। গ্রেপ্তার তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। বিধাননগর উত্তর থানায় পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন তৃণমূল নেতা। 14 বছর ধরে একটি বাড়ি দখল করে রাখার অভিযোগ উঠেছে জয়প্রকাশের বিরুদ্ধে। মহিলাদের গায়ে হাত তোলার অভিযোগও রয়েছে। গ্রেপ্তার তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। 14 বছর ধরে দখল করে রাখা ফ্ল্যাটের মালকিনকে ইতিমধ্যেই আমরা দেখেছি যে 14 বছর ধরে একটি বাড়ি দখল করে রাখার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। আর আজ তিনি এলাকায় পৌঁছতেই একেবারে আমরা দেখি যে জনরোষের মুখে পড়েন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারকে গ্রেপ্তার করলো পুলিশ। জানাবেন এই বিষয়ে বিস্তারিত ফোন লাইনের সঙ্গে রয়েছেন প্রতিনিধি শাকিল বোস্তাক। শাকিল, দেখো, মহিলাকে শ্লীলতাহানি ও হুমকি দেওয়ার অভিযোগে গ্রেপ্তার তৃণমূলের মুখপাত্র জয়প্রকাশ মজুমদার। তাকে গ্রেপ্তার করেছে বিধাননগর উত্তর থানার পুলিশ। এবং যেটি জানা যাচ্ছে, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র জয়প্রকাশ মজুমদার 14 বছর ধরে সল্লেকের এই 337 নম্বর বাড়িতে দখল করেছিলেন এবং সেই বাড়িটিকে অফিস তৈরি করেছিলেন। এমনই অভিযোগ বাড়ির মালকিনের। তার দাবি, আইনি নোটিশ দেওয়া হয়েছিল জয়প্রকাশ মজুমদারকে একাধিকবার, কিন্তু বাড়িটি ছাড়েননি তিনি। এবং আজকে দুপুরে বাড়িতে যায় জয়প্রকাশ মজুমদারের, এবং বাড়ি বন্ধ থাকায় তার তালা খুলতে গেলে বাধা দেয় বাড়ির মালকিন। এবং অভিযোগের পরে কিন্তু জয়প্রকাশ মজুমদারকে মহিলাকে ধাক্কা দেন, শ্লীলতাহানি করে বলে অভিযোগ উঠছে তার বিরুদ্ধে। এবং বাড়ির মালকিন রাস্তার উপরে জয়প্রকাশ মজুমদারকে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করে। এবং ঘটনাস্থলে পৌঁছে যায় বিধাননগর উত্তর থানার পুলিশ। জয়প্রকাশ মজুমদারকে বাড়ির মালকিনকে বিধাননগর উত্তর থানায় নিয়ে আসা হলে এরপর বাড়ির মালকিনের লিখিত অভিযোগের ভিত্তিতে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। ইতিমধ্যেই জয়প্রকাশ মজুমদারকে আগামীকাল তাকে বিধাননগর আদালতে পেশ করা হবে। অনেক ধন্যবাদ তোমাকে শাকিল। ফোন লাইনের সঙ্গে ছিলেন প্রতিনিধি শাকিল বোস্তাক। তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারকে গ্রেপ্তার করলো পুলিশ। বাড়ি দখলের অভিযোগে তাকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়েছে এবং তারপরে গ্রেপ্তার করা হয় জয়প্রকাশ মজুমদারকে। বাড়ি দখল করে বসে আছেন। কি হয়েছে? এই নিয়ে হচ্ছে বাড়ি দখল করে বসে আছেন। এই 337 2014 তে বাড়ি ভাড়া নেন। 12 বছর ধরে বাড়ি দখল করে ভাড়া আছেন। বাড়ির মালিককে এবং বাড়িওয়ালা যে বয়স্ক এখন স্বামী মারা গেছেন, ওনার ওইফকে ঘাট ধাক্কা ধরে বার করে দিয়েছেন। 17 সাল থেকে রাস্তায় রাস্তায় ঘুরছেন উনি, তবু এখনো দিনের পর দিন নোটিশ দেওয়া হচ্ছে, করছে, বাড়ি তবু ছাড়ছেন না। তৃণমূল নেতা বলে কি এরকম ক্ষমতা তখন থেকে, তখন থানা পুলিশ কে আছে, কোন বাবা আছে, ডেকে আন। এই তো বিচার ঘেঁটি ধরে বসে আছি, নেমে কি চলে যাবো? চলে কেন যাবে? তাহলে সমস্যাটা সমাধান করুন না। সমস্যার সমাধানটাই খালি করবে না। বসে বসে করবে না। না, দাঁড়িয়ে আছি আপনি। আমি আবার বলবো না, এসির মধ্যে বসে বসে বলবেন। আমি জয়প্রকাশ বাবু, কোনো কাজে আপনারা নয়, এই কাজের মতো তাই তো করছি। না না, জয়প্রকাশ বাবু খবর দিয়েছি। আজকে কি সমস্যা? বাড়ি থেকে জিনিসপত্র এখন বার করুন, নাহলে কিন্তু এরপরে একটা বিচ্ছিরি ব্যাপার হবে। মিডিয়া এসে গেছে, মিডিয়ার সামনে আপনি কোনো উল্টো পাল্টা কিছু বলতে পারবেন না। আপনি নামুন, আপনি নামুন। এই যে আপনি কিন্তু নেমে যান, আপনি কিন্তু নেমে যান। 100 বছর থাকবে, 100 বছর থাকবে। দিদি 100 বছর করবে, একটা বছর করবে। আমার নাম দিদি 100 বছর থাকবে, 100 বছর থাকবে। দিদি 100 বছর থাকবে। কচু বল, কচু বল। এখন কেমন লাগছে স্যার? লজ্জা করে না? কিরা গন্ডারে কেমন লাগিয়েছিস দেখি রে? জোরে গন্ডারে কেমন? রাজ্য বিজেপির মুখপাত্র দেবজিৎ সরকার এই মুহূর্তে ফোন লাইনে রয়েছেন। দেবজিৎ বাবু, কলকাতা টিভিতে আপনাকে অনেক স্বাগত। 14 বছর ধরে দখল করে রাখা ফ্ল্যাট, এবার সেই অভিযোগেই তৃণমূলের জয়প্রকাশ মজুমদারকে গ্রেপ্তার করা হয়েছে, কি বলবেন আপনি? এই ঘটনার সঙ্গে এত পরিচিত একজন মানুষ সম্পৃক্ত আছেন বা ছিলেন, এটা খারাপ লাগে। যারা এই বিষয়ে দেখছেন, প্রশাসন, পুলিশের লোকজন, বিচার বিভাগ, তারা সবাই বিষয়টির উপরে নিশ্চয়ই দেখবেন এবং জয়প্রকাশ বাবু নিশ্চয়ই আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবেন। যা হয়েছে বা কি হয়েছে সেটা তো নিশ্চয়ই পুলিশ জানে, প্রশাসন না জেনে তো ধরতে যায়নি। আশা করি আইন আমলে আসুক, বিষয় সবার সামনে আসুক, ঠিক কি হয়েছিল সমাজ জানার অধিকার আছে। অনেক ধন্যবাদ আপনাকে। ফোন লাইনের সঙ্গে ছিলেন রাজ্য বিজেপির মুখপাত্র দেবজিৎ সরকার। আমার হাজবেন্ড থাকাকালীন যখনই আসি তখন পুলিশ এসে হাজির। আমাদের নিয়ে গিয়ে একবার আমার বয়স হয়েছে, আমার হাজবেন্ডকে নিয়ে গিয়ে হ্যারি গেস্ট হাউস আছে, ওখানে রেখে দিয়েছিল দুদিন।
ওই যে আমরা ডিস্টার্ব করেছি, আমার বাড়ি ছাড়ার জন্য বলতে এসেছি পুলিশ। হ্যাঁ, আরো কি রাইছে কত লাভ না বাড়িটা কত 1200 আরে ওনাকে অনেকদিন ধরে ভাড়া দেওয়া আছে, লাস্ট 14 বছর আগে ওনার এগ্রিমেন্ট ওভার হয়ে গেছে। তারপরে আমরা উঠে যেতে বলেছি, উনি এগ্রিমেন্টও করেন না, উনি উঠেও যান না, উনি দেখাও করেন না, উনি ফোনও ধরেন না, উনি চিঠিও নেন না, উনি কিছুই করেন না। যেহেতু উনি তৃণমূল পার্টি করেন কিনা আমি জানি না, ওনার হেভি গার্জোয়ারি, খালি বলবেন যে করতে হলে কেস করুন, এই করুন সেই করুন, এইসব বলবে। আমাদের ঘর সল্টলেকের প্ল্যানের বাইরে উনি ভাঙচুর করেছেন, ওটা সল্টলেকের প্ল্যানে নেই, উনি নিজের মতো ভাঙচুর করেছেন, ঘর দৌড় সেসব করেছেন। আমরা লাস্ট এক সপ্তাহ লাস্ট এসে ওনাকে বলেছি এক সপ্তাহ টাইম দিচ্ছি, 14 বছর দিয়ে এসছি আর এক সপ্তাহ দিলাম, আপনি জিনিসগুলো বার করেন, আপনার অনেক জিনিস আছে। আমরা তো ওনার মতো অভদ্র না। উনি ভেতরে, আমার ঘর একটা বন্ধ ছিল, ভাঙচুর করে ওখানে জিনিসপত্র বিক্রি করে কি করেছেন জানি না, ঢুকতে তো দেন না উনি।